আমার রিজুর যখন 2.5 বছর বয়স তখন আমি এই টেরাকোটার গণেশটা কিনেছিলাম। তো আজ 25 বছর হয়ে গেল এই গণেশ আমার ঘরে আছে। তো কেমন কালারটাও ফেড হয়ে গেছে। আমার হাজব্যান্ড বলছিলেন যে এটাকে বিসর্জন দিয়ে দাও। আমি বললাম না, বিসর্জন দেবো না, ওকে আমার গনু, ও আমার ছেলে, ওকে আমি নতুন করে আবার সাজাবো। তো চললো রং করা, রং তুলি দিয়ে। তো শেষমেশ আমার গণেশের যে সৌন্দর্যটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং নিউজ হাঙ্গারকে ফলো করবেন, তাহলে ভালো লাগবে। আর আমার গনুকে কেমন দেখতে লাগছে নিশ্চয়ই জানাবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে গণেশকে অনেকেই দ্বারপাল হিসেবে দরজার সামনে রেখে দেয়। তো তাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ যে গণেশ কখনো দ্বারপাল ছিল না। গণেশকে কেউ দরজার সামনে রাখবেন না। গণেশকে দরজার সামনে রাখলে বাড়িতে পিতা পুত্র, পুত্রের সঙ্গে মাতার, পুত্রের সাথে পিতার ঝামেলা লাগবে, অশান্তি লাগবে। তাই গণেশকে নিজের পূজা স্থানেই রাখবেন, এটা আমার অনুরোধ। কখনোই গণেশকে দরজার সামনে রাখবেন না। অনেকেই রাখে, এটা রাখবেন না। জয় গণেশ, গণপতি বাপ্পা মোরিয়া। আর আমার গনুকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর নিউজ হাঙ্গারকে অবশ্যই ফলো করবেন। গণপতি বাপ্পা মোরিয়া। আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার